الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. صدق الله مولانا العظيم. বুরহানুদ্দিন থানাধীন জয়া ৬ নং ওয়ার্ড মাদ্রাসাতুন নাহদা আল ইসলামিয়ার উদ্যোগে ২ দিন ব্যাপী মাদ্রাসা ময়দানে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিন ৩রা ফেব্রুয়ারি ২০২৫ রোজ সোমবার। আজকের মাহফিলের মান্যবর সভাপতি মোহতারাম উলামায়ে হযরত, সম্মানিত মুরব্বীগণ, যুবক বন্ধুরা, আদর স্নেহের কচিকাচা ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের সম্মানিতা আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফ পাঠান্তে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতির ৪৫ আয়াত বিশিষ্ট সূরাটি সূরা আল ফাতির, এই সূরা ফাতিরের ২৭, ২৮, ২৯ আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সূরা ফাতির থেকে তিলাওয়াতকৃত ৩টি আয়াতের মর্মে কিছু গুরুত্বপূর্ণ ও জরুরি আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে বলার, সুন্দরভাবে মানার তৌফিক আমাকে আপনাকে সকলকে দান করেন, বলেন আমিন। আমার পূর্বক্ষণে আমাদের অত্যন্ত স্নেহাস্পদ ভোলা থেকে আগত মাওলানা আব্দুল মুমিন সাহিব দামাত বারাকাতুহুম, তিনি অত্যন্ত চমৎকৃত আলোচনা, যদিও বিক্ষিপ্তভাবে করেছেন, কোনো বিষয় ভিত্তিক নয়। আমি তার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথার প্রতি মনোনিবেশ করেছি। এই বাচ্চা কলাটা ঘুরিয়ে দিয়ে দিই। আমি তার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগের সাথে
কথাগুলো কান পেতে শুনেছি, যদিও নির্ধারিত কোনো বিষয়ভিত্তিক আলোচনা না করলেও তিনি যতক্ষণ আলোচনা করেছেন পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের দৃষ্টিভঙ্গিতে আমাদের আত্মার খোরাক হয় এই জাতীয় কিছু দরকারি কথাই বলছেন। একটা কথাও বেদরকারি, ফালতু বা কোরআন হাদিসের বাইর থেকে বলে নেই। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের মজলিসে আনলেন, আলেম উলামাদের সোহবতে আনলেন। আল্লাহ যেন আমাদের আজকের এই আশাটাকে সার্থক আশা হিসাবে কবুল করেন। সবাই বলি আমিন। সার্থক আশা, আমাদের এই আশাটা সার্থক হবে কখন? যখন ইখলাসের ভিত্তিতে বয়ান করব, ইখলাসের ভিত্তিতে বয়ান শুনব, মানার নিয়তে বলবো, মানার নিয়তে শুনবো, তাহলে অল্প সময় কথা হইলেও সেই কথাটা আমাদের উপকার আসবে। কি বলেন? শুধু শুনলাম, মানলাম না। এই মনুরা, ডিস্টার্ব করেন না, কইব না কথা। কোরআন শরীফ এবং হাদিস শরীফ দুটোটাই আল্লাহর কথা। সরাসরি আল্লাহর কথা যেটা, সেটাকে বলা হয় কোরআন শরীফ। আর সরাসরি আল্লাহর কথা না, আল্লাহর কথাটা আল্লাহর রসুলের অন্তরে ঢালিয়া দিচ্ছেন, রসুল তার মুখ থেকে বর্ণনা করছেন, সেইটাকে বলে হাদিস শরীফ। রসুলও নিজে বানাইয়া কোনো কথা বলেন নাই, আল্লাহ নিজেই বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুলের কোনো কথাকে তোমরা অবিশ্বাস বা তুচ্ছ অবজ্ঞা করিও না, কারণ রসুল নিজের মন থেকে মন গড়া কথা বলে না। আমি আল্লাহ তার মনের মধ্যে যেই কথাটি ঢালিয়া দেই, আমার রসুল সেই কথাগুলি তার মুখ থেকে বলে। তাহলে কি বুঝলাম? যে কোরআন যেমন আল্লাহর কথা, নবীর হাদিসগুলিও প্রকারান্তে আল্লাহরই কথা। তো আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা, রসুলের কথা কোনদিন মিথ্যা হয় নাই, কোনদিন মিথ্যা হবেও না। দুনিয়া মিথ্যা হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না। যেমন আমি দুইটা উদাহরণ দেই, বেশি উদাহরণ দিতে গেলে আয়াত যে তেলাওয়াত করছি, আয়াতের ব্যাখ্যায় সময় পাবো কম। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা যে 100% সত্য, এই কথাটা বোঝানোর জন্য শুধু দুইটা উদাহরণ সংক্ষেপে টানবো, তারপরে আয়াতের আলোচনা। 1 নম্বর, এক সময় পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র ছিল পারস্য দেশ। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী হলো আমেরিকা, 2 নম্বরে হলো চীন। আপনারা জানেন কিনা জানি না, গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কোনটা? আমেরিকা। আর আমেরিকার পরেই অবস্থান হইল কার? চীনের। আর রাশিয়া না, চীন বর্তমানে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, তখন আমেরিকা আর চীনের বেই ছিল না। তখন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র ছিল পারস্য রাষ্ট্র। মাঝখানে এক সময় সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র ছিল রাশিয়া। এক সময় রাশিয়া শক্তি, তখন আমেরিকার শক্তি ছিল না, রাশিয়ার শক্তি ছিল বেশি। এই রাশিয়া আফগানিস্তানের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য রাশিয়া
পৃথিবীর তখনকার সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র, দীর্ঘদিন পর্যন্ত বছরের পরে বছর আফগানিস্তানের মুসলমানদের সাথে যুদ্ধ করছে। কেন? আফগানিস্তানের মুসলমানরা কোরআনের আইন অনুযায়ী দেশ চালানোর জন্য ক্ষমতায় বসতে চায়, আর রাশিয়ায় আল্লাহর কোরআন মতো দেশ চালাইতে দিবে না। এই জন্য রাশিয়া তাহার সর্বশক্তি ব্যয় করিয়া আফগানিস্তানের সাথে যুদ্ধ করিয়া শেষ পর্যন্ত নিজের অস্তিত্বই হারাইয়া পালাইছে। রাশিয়া পৃথিবীর বড় শক্তি দুর্বল শক্তি হয়ে গেছে, মুসলমানের সাথে কুলায় নাই। মুসলমানরাই শক্তিশালী হয়েছে, আফগানিস্তান জিতছে। আফগানিস্তানে কোরআনের শাসন চালু হয়েছে। যখন আফগানিস্তানে আলেমরা ক্ষমতায় বসছে আর কোরআন এবং হাদিসের আইনে দেশ চালাইতেছে, আর দেশের মধ্যে 100% শান্তি প্রতিষ্ঠিত হইতেছে, এই অবস্থা দেখিয়া আমেরিকা, রাশিয়া দুর্বল হইল, রাশিয়ার পরে শক্তিশালী হইল আমেরিকা। আমেরিকার মাথা খারাপ যে আফগানিস্তানে যদি কোরআনের শাসন এইভাবে চলে আর মানুষ এইভাবে শান্তি পায়, তাহলে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের জাগরণ আসবে। গোটা পৃথিবীর মুসলমানরা প্রত্যেকটা দেশে কোরআনের শাসন কায়েম করবে। এটা তো আমেরিকা সহ্য করে না। এই জন্য আমেরিকায় চাইছে যে রাশিয়ায় যখন আফগানিস্তানের দুর্বল করতে পারলো না, ঠকিয়া গেছে, আর আমি আমেরিকায় তো আফগানিস্তানের এর থেকেও রাশিয়ার থেকেও বেশি শক্তি অর্জন করছি, কাজে আমি আবার একটা খেলা দেখাবো, একেবারে মৌলবী গোষ্ঠী সব শেষ করবো। একদিন আর 2 দিন নয়, এক টানা 20 বছর আবার আমেরিকা আফগানিস্তানের হুজুরগোর সাথে যুদ্ধ করছে। যুদ্ধ করিয়া ঠকছে না জিতছে? আপনারা জানেন ঠকছে না জিতছে? ঠকছে মানে লজ্জাজনক ঠগন ঠকছে, লজ্জাজনক ঠগা ঠকছে। সেই আফগানিস্তানে এখন কোরআনের আইন হাদিসের আইনে দেশ চলতেছে, আলহামদুলিল্লাহ। দেশের উন্নতি, কারণ যেই দেশে সরকারের ক্ষমতায় যারা থাকে তারা যদি চুরি না করে, তাহলে ওই দেশ খুব তাড়াতাড়ি আগে যায়। মনে করেন কথার কথা, আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান বিগত দিনে যারা ছিল, মনে করেন ভালা, যদি খারাপ চেয়ারম্যান হইতো আর সরকার যদি মনে করেন এখানে এই 50 টন গম এই ইউনিয়নে দিছে, চেয়ারম্যান যদি হয় চোরা, তো রাতের অন্ধকারে মেম্বারগোর সাথে যুক্তি পরামর্শ করিয়া তারপরে বোলার থেকে আপনার ডিলারের আনিয়া রাতের অন্ধকারেই তৈরি সব বেচা ফেলাইতো। এলাকার মানুষে জানতেও পারতো না গম আইসে কমনে গেছে কমনে, চোর হইলে এরকম না। আর যদি চেয়ারম্যানটা ভালো হয়, মেম্বার গুলি ভালো হয়, একটা গম চুরি হইব, এদিক সেদিক যাইব। তার প্রমাণ দেখাইছে হাত পাকা মার্কায় মেম্বার কয়েকজন বাংলাদেশে হইয়া, হাত পাকার প্রতীক নিয়ে চেয়ারম্যান কয়েকজন হইয়া বাংলাদেশে এরকম একটা ইতিহাস দেখাইয়া দিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের চেয়ারম্যানদের ইউনিয়ন পরিচালনা করা আর হাত পাখা মার্কানিয়া যারা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে তাদের ইউনিয়ন পরিচালনা করা, আকাশ পাতাল ব্যবধান গোটা পৃথিবীরে দেখাইয়া দিছে। না আমি মিছা কথা কই? বানানিয়া কথা কইলে আমার মনে একটু দুর্বলতা থাকতো, বাস্তব কথা বলতেছি, এই জন্য মনে কোনো দুর্বলতা নাই, সাহস আছে ইনশাআল্লাহ। তো আমেরিকায় এই হুজুরদের সাথে যুদ্ধ করিয়া আমেরিকাও শেষ পর্যন্ত ঠগিয়া গেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিছে। তো বর্তমানে আমেরিকা যদিও ঠকছে, কিন্তু আমেরিকার শক্তি কমে নেই। ওই সেলা এখনো পৃথিবীর মধ্যে 1 নম্বরেই আছে, এখনো শক্তির দিক দিয়ে 1 নম্বরেই আছে, শক্তি কমে নয়। কিন্তু তাহার সকল শক্তি, সকল সমর্থন, অসংখ্য কোটি কোটি টাকার অস্ত্র
মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অসভ্য অমানুষ জারজের বাচ্চা হারামজাদা নেতানিয়াহুরে দিয়া গাজা এবং লেবাননে যেই অমানবিক কর্মকাণ্ড ঘটাইতে চেষ্টা করছে, করিয়া আমেরিকা এবং নেতানিয়াহু লজ্জাজনক অপমান আর কুলায় না, এখন হাতে পায়ে ধরিয়া যুদ্ধবিরতি করছে। আর বলে কুলায় না, কারণ মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের সংগঠন শক্ত না, কিন্তু মুসলমানদের ভিতরে একটা জিনিস আছে, ঈমান। ঈমানের পাওয়ারের কাছে কিচ্ছু টিকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বড় অস্ত্র ছিল ঈমান, সাহাবা ইকরামদের কাছে বড় অস্ত্র ছিল ঈমান। সেই ঈমান নামক অস্ত্রের বলে বলিয়ান হয়েই তো মক্কা বিজয় করছেন, না অস্ত্রের বলে? এই আত্মাকা নিয়েও যারা নাচানাচি করে, এদের টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই, কিন্তু ঈমান আছে। ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয় যেই দিন আল্লাহ তাআলা ইসলামের পতাকা এই কর্মীদের হাতে একদিন উড়াইবে। বাংলাদেশ কোরআন এবং হাদিসের বাংলাদেশ হবে, আল্লাহ কবুল করেন। মহতারম হাজিরিন, আমি বলতেছিলাম নবীজির আমলে শক্তিশালী রাষ্ট্র কোনটা ছিল মনে আসেনি আপনাকে? কয় না, পারস্য। যে কইলে তুইব না, কথা মনে রাখতে হইব। আগের হুজুরে যেমন কথা কোরআন হাদিস ভিত্তিকই বলছে, কিন্তু তার কোনো ছিল না, বয়ানের ধারাবাহিকতা ছিল না, আলোচ্য বিষয় ঠিক ছিল না। আমি কিন্তু তা না, আমার আলোচ্য বিষয় ঠিক থাকবে। 95 মাইল দূরে গেলেও আবার টপ করিয়া গোড়ায় আসবো, আপনারা কিন্তু সতর্ক থাকতে হবে। আমি বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় গোটা পৃথিবীর মধ্যে শক্তিশালী রাষ্ট্র কোনটা ছিল? পারস্য। এই পারস্যের সাথে রুম, বর্তমান নাম হইল ইটালি, একটা দেশ, দেশের নাম বর্তমানে কি? ইটালি। আর নবীজির আমলে ওই দেশটার নাম আছিল রুম। পারস্য না, রুম। যেমন বাংলা বাজার, বলা বাংলা বাজার, এইটা পাকিস্তান পিরিয়ডে এইটার নাম আছিল কি? টনিরাট। দেশ স্বাধীনের পর এইটার নাম বদলে হয়ে গেছে বাংলা বাজার। তো নবীজির আমলে ওই দেশটার নাম ছিল ইটালি। বর্তমানে এই নামটা পরিবর্তন হইয়া এখন নবীজির আমলে নাম ছিল রুম। জায়গা ওইটাই, নাম বদলাইছে, এখন বর্তমান নাম হইল ইটালি। এই ইটালির সাথে আর পারস্য বড় সেলা, এই দুইটার সাথে হইছে বিশাল এক যুদ্ধ। এই যুদ্ধটা যখন চলে তখন মুসলমানরা সমর্থন করছিল ইটালিরে, রুমেরে, পারস্যরে সমর্থন করে নয়। আর মক্কার আবু জেহেল পার্টি এরা পারস্যরে সমর্থন করছে, কিন্তু যুদ্ধে পারস্যরা জিতছে, রুমিরা জবর মাইর খাওয়া খাইছে। তো মনে করেন আমি ওনারে সমর্থন করছি, ওনার সাথে যুদ্ধ, উনি যদি ঠকিয়া যায় তাহলে উনার যেমন লজ্জা আমারও তো লজ্জা, কারণ আমি ওনার পক্ষে ছিলাম না। আমারও লজ্জা হইব না? আমিও লজ্জা মাথা নিচের দিকে দিয়ে আটবো না, কারণ আমি যারে সমর্থন করছি সে ঠকছে। তাহলে লজ্জা শুধু একা তার না, লজ্জা আমারও তো। তো মুসলমানদেরও তো লজ্জা, কারণ মুসলমানরা ইটালিরে সমর্থন করছে, যুদ্ধে ইটালিরা ঠকছে। তো মুসলমানদের লজ্জা না? আড়ে বাজারে যায় না, যদিও যায় মাথা নিচের দিকে দেয়। আর কাফেররা দেখলে আঙ্গুল এইটা না, আঙ্গুল এইটা দেখে টিটকারি দেয়। কিও মুসলমানরা তোমাকে দল তো ঢুকছে। আড়ে বাজারে গেলে মুসলমানরা খুব তাড়াতাড়ি বাড়িতে আসতো, যেখানে সেখানে কাফেররা টিটকারি দিত। তখন আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করছেন, সূরাটার নামই সূরায়ে রুম। সূরাটার নাম কি? রুম, ইটালির সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি মক্কার কাফের গোষ্ঠীদেরকে জানিয়ে দেন, আজকে তো আপনাদের নিয়ে টিটকারি দেয়, আপনি ওদেরকে জানিয়ে দেন কয়েক বছরের মধ্যেই এই পারস্য আর ইটালির মধ্যে আরেকটা যুদ্ধ বাঁচব। সেই যুদ্ধে
ইটালির হাতে পারস্যে এমন মাইর খাওয়া খাইব জীবনে আর মাজা সোজা করতে পারবো না। আল্লাহ কোরআনের মধ্যে অগ্রিম কথা কইছে। কয় বছর? 3 থেকে 9 বছর, কমপক্ষে 3, উপরে 9, 3-এর আগেও না 9-এর পরেও না, এর মধ্যেই যুদ্ধটা বাঁচবো। কোরআন আয়াত যে 3 থেকে 9-এর মধ্যে, 3 বছর থেকে 9 বছরের মধ্যে ইটালির সাথে পারস্যের সাথে আরেকটা যুদ্ধ বাঁচবে। এই যুদ্ধে ইটালিরা জিতবে, পারস্যরা ঠকবে, এমন ঠগা ঠকবে ওরা আর মাজা সোজা করতে পারবে না। এই আয়াত শোনার পরে এখন মুসলমানরা মাথা উঁচা করিয়া বাজারে যায়। মুসলমানরা এই টিটকারি দাও, আমাকে কোরআনে কইছে যে যুদ্ধ আরেকটা হইব, এই যুদ্ধে আমরা জাগরে সমর্থন করছি, এরা জিতব। এখন কাফেরেরা আগের থেকেও বেশি টিটকারি দেয়। কি রে? পারস্যের হাতে মাইর খাইয়া ইটালিরা একেবারে শেষ। যেমন নেতানিয়াহু হামাসে গো দেশে আছে কোন ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা, তারপরে আমরা দোকানপাট, বাসা বাড়ি, কোন দালান কোঠা নাই, সব ভেঙে দিছে, কিচ্ছু নেই। ভিডিও আমরা যারা দেখি চোখের পানি পড়ে। অসভ্য আমেরিকা আর ফাজি নেতানিয়াহু, এই পৃথিবীর কুখ্যাত অমানুষ দুইটায়, জো বাইডেন আর নেতানিয়াহু মানুষ রূপী শয়তান। এই দুই শয়তানে গাজায় লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু বানাইছে। লক্ষ লক্ষ ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, দোকান পাট, স্কুল, হাসপাতাল কিচ্ছু রাখে না, সব বাড়ির সাথে মিশিয়ে দিয়েছে। তো কাফেরেরা মুসলমান করে এখন টিটকারি ডবল দেয়, কই পারস্যরা ইটালিরে মারিয়া অগো ঘর বাড়ি সব শেষ করছে, এই ইটালি আবার কবে শক্তি অর্জন করব, করিয়া আবার পারস্যরে ঠগাইব। এই আকাশ কুসুম কল্পনা, আকতা আর কুকতা, এরা আর মাথা উঁচা করিয়া কয় তোমাকে কোরআন একটা ফালতু কোরআন। নাউজুবিল্লাহ কইবেন না? কারণ এটা কল্পনা হয়। রুবিরা এমন মাইর খাইছে, ওগো ঘর বাড়ি নাই, পাঁচ তলে মাটি নাই, ওরা আবার শক্তি পাইব কই, পারস্যের লোকে যুদ্ধ করব। এই কোরআন একটা ফাও কথা কয়, এরকম কথা কইতো কাফেরেরা। আর মুসলমানরা মাথা উঁচু করতো যে আমাদের কোরআন, আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, আমাদের কোরআনে ভুল নাই, আপনারা কি করেন আসেনি? তো কোরআনে কয় 3 থেকে 9 বছরের মধ্যে যুদ্ধ লাগবো, আর এই যুদ্ধে ইটালিরা জিতবো, পারস্যরা ঠকবো, কোরআনে কইছে। তাহলে কোরআনের কথা সত্য হইব না মিথ্যা হইব? সত্য হইব না মিথ্যা হইব? এখন দোনো পক্ষ বারসায়, গোটা দুনিয়া বারসায়, দেখি মুসলমান গো কোরআন ঠিক না ব্যাঠিক। যদি এক এক করিয়া 9 বছর পার হইয়া যায় আর যুদ্ধ না লাগে, অথবা 9 বছরের আগে আগে যুদ্ধ লাগে আর যদি ইটালিরা ঠগে, তাইলে তো মুসলমান কোরআন মিথ্যা প্রমাণ হইব। এই জন্য গোটা পৃথিবী ছায়া রইছে যে কি ঘটনাটা কি ঘটে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 9 পর্যন্ত যাওয়া লাগে নয়। 7 বছরের মাথায় হঠাৎ ইটালির মানুষ পারস্যের উপরে চালাইল কঠিন আক্রমণ। এমন ভাবে আক্রমণ করছে যে সেই 1400 বছর গত হইয়া গেছে, ইটালিগো মাইর খাইয়া পারস্যরা এমন মাজা ভাঙ্গন ভাঙছে, এই 1400 বছর গত হওয়ার পরে এখনো পারস্যরা মাজা সোজা করতে পারে না, এমন মারণ মারছে। তাহলে কোরআনের কথা সত্য হইছে না মিথ্যা হইছে? কোরআনের কথা সত্য হইছে না মিথ্যা হইছে? এইটা দিলাম কোরআনের দ্বারা। আমি আগে দাবি করছি কোরআনও আল্লাহর কথা, হাদিসও আল্লাহর কথা। কেমনে এটা আগে বুঝিয়ে দিছি, মনে আছে তো? তাহলে কোরআন যে সত্য, কোরআনে ফালতু কথা নাই, যা কয় সত্য কয়, প্রমাণ হইছে নি? 9 বছর পর্যন্ত যাওন লাগছে নি? কোরআনে কইছে 3 থেকে 9 এর মধ্যে যে কোনো সময়। তো 7, এই 3 থেকে 9 এর মধ্যে যে কোনো সময়ের এক সময় না,
তো কোরআন সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? এইরকম হাজারো প্রমাণ আছে, দিতে গেলে ওই আয়াতের তফসির শুনাইতে পারবো না। তাইলে কোরআন যে সত্য এইটা আমাকে বুঝে আইছে নি। এইবার নবীজির হাদিসটারও সত্যটা মিথ্যা এইটা নিয়ে একটা পর্যালোচনা দিব, এরপরে তফসির শুরু হবে ইনশাআল্লাহ। না না, এই স্লোগান হইব না। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগানের দিন শেষ। এক কারণ মুসলমানের ঘরে ঘরে আল কোরআনের আলোই টুইলো আছে, কারণ আর কিছু না থাক বিসমিল্লাহির রহমানির রহিম এডুক তো আছে। কেউ মাতারিরা ভাতরান্ত যা বিসমিল্লাহির রহমানির রহিম, ভাত যখন আমরা খাইতে হইবে বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ কোরআনের আয়াত না, আর কিছু না। আলিফ বাতাও পড়তে জানে না, অন্তত বিসমিল্লাহটাও তো আছে। কেউ আলহামদুলিল্লাহ এই কথাটা মুসলমানের ঘরে নাই, আল্লাহু আকবার মুসলমানের ঘরে নাই। তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে কোরআনের আলো নিবু নিবু করিয়া জ্বললেও জ্বলে, এই স্লোগান না। এখনকার স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা বলছেন? ঘরে ঘরে জ্বাললে হইব না, এইটা সংসদে যদি জ্বালাই তো ঘরে এখন নিবু নিবু জ্বলে, এইটা তখন দমদমে জ্বলবো। বুঝলেন না? এই জন্য স্লোগান হবে আল কোরআনের আলো, জোরে কর না, আল কোরআনের আলো। আপনাকে ডর লাগেনি? যদি পুলিশ আইয়ে তো ধরবো আমারে আগে, আমরা করে পরে আমরা দৌড় দিয়ে ফলাই তারবেন, আমি ফলাই তারব না, অ্যারেস্ট করবো আমারে। আমি ডরাই না, আপনারা কি এর ডরান? জোরে আওয়াজ দিতে হবে আল কোরআনের আলো। মাশাআল্লাহ, রাগ করছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেজা মিছেন নি আপনারা? এইবার নবীজির একটা হাদিস শুনে আপনা করে। নবীজি ১,৫০০ বছর আগে কইয়া গেছে। কি কইছে? নবীজি কইছে, আমার আল্লাহ আমারে জানাইছে যে আমার উম্মতের কিছু সংখ্যক দুর্বল মুসলমানের সাথে ইহুদিদের সাথে একটা ভয়ানক যুদ্ধ হবে, এবং যুদ্ধটা দীর্ঘমেয়াদ পর্যন্ত চলবে। মুসলমানদের সৈন্য হবে কম, মুসলমানদের হাতে তুলনামূলক তেমন কোনো বড় ভারী অস্ত্র থাকবে না। আর মুসলমানরা যাদের সাথে যুদ্ধ করবে ইহুদি, তাদের পক্ষে পৃথিবীর বড় বড় শক্তিগুলো থাকবে। বড় বড় শক্তিধর রাষ্ট্র তাদেরকে টাকা পয়সা অস্ত্র সৈন্য দিয়া সাহায্য করবে। আর মুসলমান গড়ে কোনো বড় দেশ সমর্থন করবে না, শুধু মুসলমান গরিব দেশগুলি সমর্থন করবে। আর মুখ দিয়া আহ আহ আফসোস করবে, দোয়া করবে, সাইরানার উপকারও করতে পারবে না। আর ইহুদি গড়ে অমুসলিম কাফের খ্রিস্টান রাষ্ট্রগুলি টাকা পয়সা অস্ত্র সৈন্য দিয়া সাহায্য করবে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই অস্ত্রহীন সৈন্যহীন সংখ্যায় কম দুর্বল আমার ইমানদার মোমেনরা পৃথিবীর বড় শক্তির বিরুদ্ধে বছরের পরে বছর যুদ্ধ টিকাইয়া রাখবে, এদেরকে ঠকাইতে পারবে না। ওই বড় শক্তি এদের কাছে অপমানজনক ভাবে পরাজয় বরণ করবে। নবীজি ১,৫০০ বছর আগে এটা ঘোষণা দিয়েছে, ভবিষ্যৎবাণী। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, হুজুর এই যুদ্ধটা কোন দেশের লগে হইব, একটু ক্লিয়ার কইবেন। তো নবী কয়, এই যুদ্ধটা হইব ফিলিস্তিনের সাথে আর ইসরায়েলের সাথে। নবী ক্লিয়ার কইয়া গেছে, এই যুদ্ধটা হইব ফিলিস্তিনের সাথে আর ইসরায়েলের সাথে। এইবার আমরা মিলিয়ে দেখি, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সাথে তো যুদ্ধ লাগে না, যুদ্ধ লাগছে নি? হ্যাঁ, আচ্ছা, ইসরায়েল একেবারে আমেরিকা ব্রিটেন পশ্চিমা দেশগুলি সমর্থন করছে কিনা? কোটি কোটি টাকা তাদেরকে দিছে কিনা? সৈন্য দিছে কিনা? উড়োজাহাজ দিছে কিনা? বোমা দিছে কিনা? আর ওই ফিলিস্তিনের মুসলমান করে
আমরা বাংলাদেশ পাকিস্তান এই মুসলমানরা সমর্থন করিয়া খালি মুনাজাত দিতারছি, আর কিছু দিতারই নাই। একটা টাকা দিতে পারছি, আমি দিতে পারিনি, আপনারা দিতে পারছেন? হ্যাঁ, একজন সৈন্য বাংলাদেশ থেকে পাঠাইছে, একটু রাইফেল পাঠাইছে, একটু পিস্তল পাঠাইছে, কিচ্ছু পাঠাইতে পারে নাই। হামাসের নেতা, আমি একটা বক্তব্য শুনছি, তার ভাষা তো আরবি, আর আমরা তো আরবি ইনশাল্লাহ ক্লিয়ার বুঝি, লম্বা ভিডিও আরবি ভাষায়। আমি নিজে কানের কাছে মোবাইল রাখিয়া ভিডিওটা শুনলাম যুদ্ধের মাঝামাঝি, তখন অর্ধেক সময়। তখন হামাস বলছে যে গোটা পৃথিবীর মুসলমান ভাইদের উদ্দেশ্যে আমি হামাস নেতা বলতেছি যে আপনারা আমাদেরকে ইচ্ছা করলেও কিছু দিতে পারবেন না, তার কারণ আমাদের দেশটাকে ওই শত্রুরা ঘিরিয়া রাখছে যাতে বাহিরের থেকে কেউ আমাদেরকে কিছু দিতে না পারে। আমাদের দেশটারে ওরা ঘেরাও দিয়া রাখছে। আপনারা আমাদেরকে কিচ্ছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না, সৈন্য দিতে পারবেন না, অস্ত্র দিতে পারবেন না, আমরা জানি। তবে একটা জিনিস আপনারা দিতে পারবেন, আমরা এই জিনিসটা আপনাদের থেকে চাই। যদি আপনারা এই জিনিসটা আমাদেরকে দেন তো আমরা 100% নিশ্চয়তা দিতে পারি যুদ্ধে আমরা জিতবো। এই পৃথিবীর বড় শক্তি আমাদের সাথে কুলাইবে না। তখন আমি এতটুকু শোনার পরে খুব আগ্রহের সাথে যে আমরা কি দিতে পারবো আর আমাদের থেকে কি চাই, যদি আমার দ্বারা দেওয়া সম্ভব তাহলে আমি বেকার আগে দিব, এরকম একটা মন মানসিকতা আমার তৈরি হয়েছে। তখন আমি শুনি, তখন উনি এইভাবে হাত উঠে দেখাইলেন যে আপনারা মালিকের দরবারে হাত উঠে বলবেন যে আল্লাহ, এই মুসলমানরা নির্যাতিত, এদের অস্ত্র নাই, সৈন্য নাই, বিমান নাই, গোটা পৃথিবী এদের বিরুদ্ধে। আল্লাহ তুমি এই দুর্বল পার্টিদেরকে বিজয় দাও। আপনারা যদি আমাদেরকে দোয়া দেন তো আপনাকে দোয়ার বলে আমাদের বিজয় নিশ্চিত হবে। আমাদের কাছে তারা দোয়া চাইছে, আমরা দোয়া দিছি না? না দিছি? কমবেশ দোয়া করছি না সবসময়? এই আমাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিছে। তাইলে রসুল ১৫০০ বছর আগে কইয়া গেছে, বর্তমানে এটা বাস্তব হইছে না মিথ্যা হইছে? এইবার আসেন আসল কথায়। তাহলে এই দুনিয়া সম্পর্কে আল্লাহ যা বলছেন সেইটাও সত্য, ওই ইটালিয়ার পারস্য দিয়া বুঝাইলাম। আর রসুল যা এই দুনিয়া সম্পর্কে বলছেন তাও সত্য, তাও বুঝাইলাম ইসরায়েল আর হামাস দিয়া, ফিলিস্তিন দিয়া। এইবার আসেন, এই কোরআনে এবং রসুলের হাদিসে কবরে যে আযাব হইব, কবরে যে মুমিনের ইয়া হবে, নিয়ামত হবে বলা হয়েছে কি হয় নাই? পুলসেরাতে, মিজানে, হাসরে গুনাহগারের জন্য আযাব হবে, নেককারের জন্য শান্তি হবে। কোরআনে এই কথা আছে না নাই? হ্যাঁ, চুলের থেকে চিকন, হীরার থেকে ধার, ৩০,০০০ বছরের পুলসেরাত পার হইয়া জান্নাতে যাওয়া লাগবে। কোরআনে আছে, হাদিসে আছে না নাই? তাইলে কোরআনে আর হাদিসে দুনিয়া সম্পর্কে যেই কথাগুলি বলছে এগুলি যখন সত্য হইছে, মরার পর থেকে সামনের দিকে যা মিজান, পুলসেরাত, হাসর, বেহেশত, দোজখ, হেডি সত্য না মিথ্যা? কেউ এই তাফসীর মাহফিল করতে হয় এইগুলি বুঝার জন্য। আজকে বর্তমানে মুসলমানদের মনে সন্দেহ, মরিয়া গেলে মাটির লোকে মিশে যান, আবার কি এর কবর আযাব, কি এর বেহেশত দোজখ। যদি এই রকম মনোভাব না হইতো তা ১০০ জনে ১০০ জন মুসলমানই নামাজ পড়তো। এখন নামাজ পড়ে না কার? তাদের মনের মধ্যে বিশ্বাস নাই। এরা মনে করে কোরআনে আর হাদিসে যে কবর আযাবের কথা কয় এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। জান্নাত জাহান্নামের কথা কোরআনে হাদিসে কয়, হাসাও হইতে পারে, মিছাও হইতে পারে। বিশ্বাস নাই, যার কারণে রমজান মাস আসবে এই মৃত্যুকে দলগুলি রোজাও রাখবে না। আর আমরা যারা মনে করি যে কোরআনে আর হাদিসে দুনিয়া সম্বন্ধে যেই কথা বলছে এইটা যেমন সত্য হইছে, পরকাল সম্বন্ধে যেটা কইছে এইটাও সত্য হবে, এই বিশ্বাস যাদের আছে তারা নামাজও ছাড়বে না, এরা রোজাও ছাড়বে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সামনে রমজান মাস, বেশি দূরে না,
আমরা কি নিয়ত করতে পারি যে রমজান মাস আসলে আমি পুরা মাসের রোজাটি রাখবো? এরকম নিয়ত করতে পারেন? কে কে করতে পারি নিয়ত? আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ তাআলা কবুল ফরমান। মুহতারাম হাজির।